হাওড়া থেকে ট্রেন ধরে সোজা দীঘা চলে এসেছি। এবার আমরা মন্দিরে যাব ফ্রেশ হয়ে। চলো, এটা হচ্ছে মন্দিরের পুরো স্ট্রাকচারটা, যেটা এতটাই পরিমাণে বড় ছিল যেটা ধারণার বাইরে, এবং অনেকগুলি আর কি মন্দির ছিল, গেট ছিল তার। আর বিশাল একটা জায়গা জুড়ে পুরো মন্দিরটি রয়েছে। আমরা প্রবেশ করেই মাত্রই এটা দিয়ে ঢুকে এবার মন্দিরের দিকে এগোবো আর কি। পুরো রাস্তাটা কভার করে তখন ভীষণ লোকজন ছিল, আর প্রচুর বৃষ্টি পড়ছিল, তাও এতটা যে লোকজন থাকবে সেটা আশা করাই যায়নি। এবং ওখানে গিয়ে আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগোচ্ছি। তারপরে এই সব আমরা কিছু মাঝখানে ভিডিও করে নিয়েছি। আমরা এগোবো প্রথম যে গেটটা, সেই গেটের দিকে। এটা হচ্ছে মেন মন্দির জগন্নাথের, যেটি বন্ধ রয়েছে রথের দিনে উদ্বোধন হবে বলে। তো এটা রথের জন্য ওয়েট করতে হবে, রথের পরে আসলে আশা করি সেটা যারা যারা ভিজিট করবে সবাই দেখতে পাবে, কিন্তু আমরা তো পাইনি। যাই হোক, যে কটা পেয়েছি পরের বারে আবার গেলে আবার দেখতে পাবো আশা করি। তো এটা আমাদের লাকে ছিল না এইবারটা, পরের বারে নিশ্চয়ই আশা করি এসে দেখতে পাবো জগন্নাথের মন্দিরটা, এবং মেন যে জগন্নাথ ঠাকুর যে আছেন তাকে দেখতে পাবো। আর এখানে আমরা চলে যাচ্ছি অনেকগুলো মন্দির, যে ছোট বড় কি সব মিশিয়ে আর কি। তো আমরা প্রথম এক এক করে ঢুকে আমরা দেখব যে ভিতরে কি আছে, এবং আপনাদের সাথে আমি শেয়ার করব। এই যে প্রথম যে গেটটাতে ঢুকেই মাত্রই এখানে সেরকম আর কি বাঁ দিকটা কিছুই ছিল না, কিন্তু এখানে আমাদের স্বয়ং ভগবান আছেন বিরাজ করে আমাদের সাথে। আর এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর আমাদের জুতোটাও বাইরে খুলে আসতে বলা হয়েছিল যার জন্য। আর প্রচুর সিকিউরিটি, প্রচুর পুলিশ ফোর্স ছিল। যে এটা যে এতটা বড় পরিমাণে হবে সেটা আমাদের কল্পনাই ছিল না। না দেখলে হয়তো বিশ্বাস করতে পারতাম না যে সত্যিই এত বড় একটি মন্দির হয়েছে, তাও আবার দীঘায়। পুরী তো আছেই, সঙ্গে দীঘাও। তো এবার আমরা এগোচ্ছি আরও অন্য নেক্সট পুরো ঘুরে আমরা দেখছি। আর পুরোটাই পাথর দিয়ে করা আর কি, মার্বেল যে পাথর সেটা দিয়ে করা। আর ডিজাইনটা জাস্ট ওয়াও, অ্যামেজিং ডিজাইন, অ্যামেজিং স্ট্রাকচার। এত সুন্দর করে যে মন্দিরটা বানানো সেটা আমি ওখানে ঘুরেই বুঝে গেছি। হয়তো না দেখলে হয়তো আমার বিশ্বাসই হতো না যে এতটা সুন্দর, এতটা পরিমাণে ভালো আর কি এই মন্দিরটা। তো আমরা টুকটুক করে এগোচ্ছে, চারিদিকটা ঘুরে দেখছি। আরেকটা গেট দিয়ে ঢুকে এখানে সবাই বসেছিল, ওয়েট করছিল, একটু টাইম স্পেন্ড করছিল। বিশাল বড় হল একটা ছিল যেখানে সবাই ওয়েট করছিল, বসেছিল, ফটো তুলছিল। আর চারিদিকে সিকিউরিটি গার্ড ভর্তি, ডিজাইনও ভিতরে অসাধারণ। এখানে আমাদের রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে, আর আমাদের রীতিমতো তাড়া করছিল সিকিউরিটিরা। চারিদিকটা এতটাই সুন্দর, আমরা যেহেতু সন্ধেবেলা গেছিলাম তার লাইটিংটা যেন ফুটে উঠছিল। তখনই আমাদের মনে হয়েছে যে সকালবেলায় আসলে হয়তো লাইটিংটা আমরা মিস করতাম। তো এটা ভীষণই ভালো লাগলো, এবং এখানে এসে তোমরা ভিজিট করতে পারো। একদম দীঘা থেকে একদমই সামনে, কোনো অটো টোটো কিচ্ছুই আর কি ধরতে হবে না। যদি হাঁটা পথে আসে, হাঁটা পথে হেঁটেই তোমরা চলে আসতে পারবে, এতটাই কাছে রয়েছে। তো এসে ঘুরে যেও, রথের পরে আরও বেশি ভালো লাগবে। আমরা তো রথের আগে গেছিলাম, পরে আবার চেষ্টা করব যাতে আমরা গিয়ে আবারও যেগুলো দেখা হয়নি, যেগুলো আরও কিছু জিনিস যেগুলো বাকি যে আছে সেগুলো আমরা যাতে দেখতে পারি। থ্যাংক ইউ আমাদের ভিডিও দেখার জন্য, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, যেহেতু নতুন আছে একটু সাপোর্ট করে দিও।